ওএসআই লেয়ার বলতে কি বুঝো? ওএসআই ও স্যার, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে একটা সিকোয়েন্স হচ্ছে মেনটেন করে কমিউনিকেশন করাটাই হচ্ছে আই ওএসআই মডেলের হচ্ছে কাজ স্যার। ঠিক ক্লিয়ার হলাম না। মামুন হোসেন বলো দেখি। স্যার মানে এটা একটা মানে সিকোয়েন্স সিকোয়েন্স বলতে যে রুলস গুলা ফিজিক্যাল লেয়ার, তারপর ডাটা লিংক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, অ্যাপ্লিকেশন, এগুলো স্যার। সেটা ঠিক আছে, বাট আরো একটু ক্লিয়ার করা দরকার ডিটেলস। মামুন হোসেন বলো। মামুন। স্যার এখন তো ও বলে দিল লেয়ার বাই লেয়ার ডাটা কমিউনিকেশন, সেন্ডার টু রিসিভার, তারপর সেন্ডার টু রিসিভার পর্যন্ত লেয়ার বাই লেয়ার ডাটা কমিউনিকেশন ওএসআই। দিয়ানুদ্দিন বলো তো। দিয়ানুদ্দিন। স্যার আমি একটু আগে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার, কোশ্চেনটা যদি আরেকবার বলতেন স্যার। রায়ান, সেটা হলো যে ওএসআই লেয়ার বলতে আমরা কি বুঝি, বা ওএসআই মডেল বলতে কি বুঝি? স্যার ওএসআই মডেলটা হচ্ছে হলো 7টা লেয়ার, যার মাধ্যমে হচ্ছে হলো কোন একটা ডাটা সেন্টার থেকে রিসিভারে পাঠানোর সময় আমরা যে যে প্রসেসিং বা যে কাজগুলি করে থাকি ওই ওই ওইগুলি হচ্ছে হলো এই 7টা লেয়ারের মাধ্যমেই হয়ে থাকে। আরেকটু ডিটেলস আমি জানতে চাচ্ছিলাম। রুলস প্রোটোকল মেনটেন করে যে লেয়ারটা হয়েছে স্যার। এখানে স্যার যে ডাটা স্ট্রাকচারের উপর নির্ভর করে আমরা মানে ইন্টারনেট স্যার কাজ করে থাকি। the infrastructure where the data is standing, স্যার ব্যাপারটা আর কি এরকম, মানে আমাদের ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য যে মানে মানে যে যে পাথটা ফলো করতে হয়, মানে এটা পাথের উপর ডিপেন্ড করে। তারপরে আমাদের আর কি ধীরে ধীরে মানে ইনপুট থেকে আউটপুট লেয়ারে এটা যায়। তো এটার জন্য আর কি একটা লেয়ার লাগে, সেটা হলো গিয়ে ধাপে ধাপে এই 7টা লেয়ার অতিক্রম। তো এগুলো এক এক রকম কাজ হয়। আচ্ছা, ওএসআই লেয়ার বলছো, বাট পারফেক্ট হচ্ছে না আর কি। মানে আমি যা জানতে এই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? এখন জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? না, আজকে নেটওয়ার্কের এখানে আমার খুবই প্রবলেম, ইন্টারনেটের খুবই প্রবলেম হচ্ছে। আমি সকালে ক্লাস নিতে যে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, খুবই সমস্যার মধ্যে আছে। আচ্ছা, ওএসআই লেয়ার রেকর্ডিং মিটিং কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওএসআই লেয়ারটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা স্ট্রাকচার, একটা গঠন, যে গাঠনিক বা যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদের টোটাল ডেটা কমিউনিকেশন এস্টাবলিশড হচ্ছে। অর্থাৎ ফ্রম সেন্ডার টু রিসিভার এই টোটাল ভিতরে যে কর্মযোগ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো ঘটে, সেটি তাদের বিভিন্ন টাইপের কাজ আছে। অর্থাৎ তুমি আমার কথা হ্যালো? জি স্যার। স্ক্রিন কি আবার চলে গেছে নাকি? চলে গেছিল। এটা খুবই সমস্যা, এত তো ক্লাসটা টাফ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, ওএসএ লেয়ারটা আবার বলছি, ওএসএ লেয়ার একটা ইনফ্রাস্ট্রাকচার ডাটা কমিউনিকেশনের, যেখানে আমাদের এই ডাটা কমিউনিকেশন করার জন্য যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেই ঘটনাকে 7টা ভাগে ভাগ করে 7 ধরনের কাজ ক্যাটাগরিতে ভাগ করে 7টা লেয়ারে ভাগ করা হয়। 7টা লেয়ারকে 7 ধরনের কাজের দায়িত্ব দেওয়া হয় টু কমপ্লিটলি এস্টাবলিশ আওয়ার কমিউনিকেশন প্রসেস। ঠিক আছে, আমরা যখন একটা চিঠি লিখি সেন্ডার টু রিসিভার, বিভিন্ন লোকের বা বিভিন্ন সেকশনের বিভিন্ন ধরনের কাজ থাকে, এই জন্য কিন্তু বিভিন্ন টাইপের লেয়ার ভাগ করা থাকে। তো একইভাবেও আমাদের এই কমিউনিকেশন করার জন্য 7 ধরনের কাজ ভাগ করে 7টা লেয়ার ভাগ করা হয়েছে। ঠিক আছে, এইটাকে বলি আমরা ওপেন। এই আবার চলে গিয়েছিল। হ্যালো, এই সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, এই আমাকে এখন তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন আমি আমার ওয়াইফাই কেটে দিয়ে আমার মোবাইল ইন্টারনেটে আসলাম। ঠিক আছে, খুবই সমস্যার মধ্যে আছে। বৃষ্টি হচ্ছে নাকি? হ্যালো, স্যার আছেন? লাইনে তো আছে স্যার। হ্যাঁ স্যার মিউট করা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এখন শেয়ার করছি, আবার কিছু করার নাই। এই ঢাকার শেয়ারপাড়ার নতুন যে আমি ওয়াইফাই লাইন নিয়েছি, অনেক টাকা বেশি দিয়ে অনেক বেশি ব্যান্ডউইথ নিয়েছি আমি, 9 MBPS বলছে এরা, 700 টাকা দিয়ে। আর সার্ভিস খুবই বাজে। রিসেন্ট স্যার ভ্যাট বসানোর পরে স্যার সবকিছুর সার্ভারের একটু কানেকশন অনেক ডাউন করে। স্যার আজকে শেয়ারপাড়ার দিকে স্যার নেটে খুব সমস্যা করছে। স্যার আপনি কি শেওড়াপাড়াতেই থাকেন? আমি শেয়ারপাড়াতেই আছি। হ্যাঁ স্যার, ওখানে কানেকশনে খুব প্রবলেম হয় স্যার, আমিও জি স্যার। ছিলাম। এই যে শামীম ওয়াইফাই সরণি। এর খুবই প্রবলেম। জি স্যার, আমি শামীম সরণি থেকে একটু ভিতরে থাকতাম, সামনে শাপলা সরণিতে। স্যার আজকে রিসেন্টলি একটু বেশি প্রবলেম করতেছে। ওদের ফোন দিয়েছি, এখন ওরা বলছে ঠিক করছে, তো এখন কি ঠিক করছে কে জানে। যাই হোক, আমি আমার মোবাইলের গ্রামীণ ফোনের নেট চালাচ্ছি, কিছু করার নেই। ওকে, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে, হ্যাঁ বলো। স্যার ওই যে ওএসআই মডেলের স্যার আরেকটা ডেফিনেশন স্যার দিতে পারবো স্যার। ওটা হচ্ছে স্যার ডাটা বেসড কমিউনিকেশনের যেই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা, ওটাকেই হচ্ছে হলো ওএসআই মডেল বলে। হ্যাঁ, তার 7টা লেয়ার আছে। ওএসএ মডেলে 7টা লেয়ার আছে, 7 লেয়ারে 7 ধরনের কাজ আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই কমিউনিকেশন এস্টাবলিশ স্মুথলি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করতে হয়। কখনো সেশন, কখনো প্রেজেন্টেশন, কখনো কম্প্রেশন, কখনো এরর কন্ট্রোল, কখনো অ্যাড্রেসিং করা, বিভিন্ন টাইপের কাজ আছে। তো এই কাজগুলোকে আমরা 7টা ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে। হুম,
তাহলে এখন তোমাদের এই 7টা লেয়ারের নাম মনে আছে? এক থেকে শুরু করে ফিজিক্যাল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন। জি স্যার। জি স্যার মনে আছে। মনে আছে। আচ্ছা, তো আমরা এই ফিজিক্যাল, ডাটা লিঙ্ক আর নেটওয়ার্ক এই তিনটা মনে হয় আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। ফিজিক্যাল লেয়ারের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস কি এটা মনে আছে? স্যার এটা বিট বাই বিট আর কি মনে- কি বলে কোঅপারেট করবে। এটা বিট বাই বিট ডাটা ট্রান্সফার করবে, ইন্ডিভিজুয়াল বিট, ঠিক আছে? জি স্যার, ইন্ডিভিজুয়াল এবং এখানে মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল Input to output স্পেসিফিকেশন, এটাতে মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, প্রসিডিউরস এন্ড ফাংশনস থাকবে। ডিউটিস গুলো কি কি আছে? representation of bit, synchronization of the bit, line configuration, physical topology, transmission mode, অর্থাৎ এগুলো হলো তার ডিউটিস। একইভাবে ডাটা লিঙ্ক লেয়ারে কি কাজ ছিল? ডাটা স্যার লিঙ্ক লেয়ার বিট গুলাকে স্যার ফ্রেম বাই রিপ্রেজেন্ট করে স্যার আর কি ফ্রেম বাই ফ্রেম ফ্রেম বাই ফ্রেম control ডাটা করে, পাঠাবে error ফ্রম control করে। ওয়ান হপ টু দ্য নেক্সট, ঠিক আছে? ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল করে। ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল এগুলো করে। ডিউটিস কি? ফ্রেমিং এবং ফিজিক্যাল অ্যাড্রেসিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। হপ টু হপ ডেলিভারির ডেফিনেশন এটাও নিশ্চয় মনে আছে যে ইমিডিয়েট জি নোড স্যার, টু এটা নোড, দুইটা করে কাউন্ট করা হবে। পাশাপাশি দুইটা নোডের মধ্যে দুইটা নোডের মধ্যে স্যার। বিটুইন টু নোড স্যার, এখানে এ থেকে ডি তারপর বি থেকে সি থেকে। ওকে। এখন আসি হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি? নেটওয়ার্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ প্যাকেটস। এখানে কিন্তু প্যাকেট শব্দটা আসছে, অর্থাৎ প্রথমে ছিল হলো বিট, তারপর ফ্রেম, এখন আসছে হলো প্যাকেট, ঠিক আছে? 3 নম্বর লেয়ারে কি আসছে? প্যাকেট। ফ্রেমগুলোকে কয়েকটা ফ্রেম নিয়ে প্যাকেট করা হয় এবং প্রতিটা প্যাকেটের শুরুতে থাকে হেডার, এবং সেই হেডারের মধ্যে কি থাকে? হেডারের মধ্যে থাকে হলো সোর্স অ্যাড্রেস থাকে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, ঠিক আছে? যেটা হেডার করা হয়। এর কাজগুলো কি? এর কাজ হলো লজিক্যাল অ্যাড্রেসিং এন্ড রাউটিং, কে কোন রুট দিয়ে যাবে সেটা ডিফাইন করে এবং প্রতিটা নোডের লজিক্যাল অ্যাড্রেসিং ডিফাইন করে। এটি হলো নেটওয়ার্ক লেয়ারের একমাত্র এবং অন্যতম কাজ। আমরা এখানে ফিগারের দিকে তাকাই। নেটওয়ার্ক লেয়ারে আরেকটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট মনে রাখার মতো বিষয় আছে, সেটি হলো এখানে কানেকশন বা ডেলিভারিটা হয় হলো সোর্স টু ডেস্টিনেশন। সোর্স থেকে ডেস্টিনেশন ডেলিভারিটা হয় সরাসরি ফ্রম এন্ডস ওয়ান এন্ড, অর্থাৎ ফ্রম রিসিভার টু সেন্ডার, ঠিক আছে? যেমন আগের ডাটা লিঙ্কে কি হতো যে হপ টু হপ ডেলিভারি অনলি ফিনিশ, বাট এখানে যেটা আছে সেটি হলো সরাসরি সোর্স থেকে সরাসরি ডেস্টিনেশন, এই দুটা জিনিসের মধ্যে ডেলিভারিটা হয়, প্যাকেট ডেলিভারিটা। এই ফিগার দিকে তাকাও, আগের ফিগারের সাথে এই ফিগারের কোনোই মানে পার্থক্য নাই, জাস্ট একটা জিনিস বাদ দিয়ে এখানে একটা সোর্স থেকে ডেস্টিনেশন একটা লিংক করা আছে, দেখো নিচের দিকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে নেটওয়ার্ক লেয়ারের ডিউটিস হলো যে সোর্স থেকে ডেস্টিনেশন প্যাকেট ডেলিভারি করে, এটা লজিক্যাল অ্যাড্রেসিং করে এবং প্যাকেট রাউটিং করে। ওকে, ঠিক আছে? জি স্যার। ট্রান্সপোর্ট লেয়ার, এটার কাজটা কি? এটা হলো আমাদের যে 7টা লেয়ার আছে, উপরের 3টা, মাঝের শেষের 3টা। উপরের 3টা লেয়ার কি কি? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন। নিচের 3টা কি? ফিজিক্যাল, ডাটা লিঙ্ক আর নেটওয়ার্ক। এই 3টা এবং উপরের 3টা মাঝে থাকে হলো ট্রান্সপোর্ট লেয়ার, যেটা শুধু এই নদীর এপার এবং ওপার, যেমন নদীর এপাশ থেকে মাল নিয়ে যায় ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে ওপারে পাঠিয়ে দেয়, ওই পারে তখন আবার 3টা লেয়ার কাজ করে। আর নদীটা মাঝে হলো ট্রান্সপোর্ট লেয়ার, আর নদীর এই পাশে এক পারে হলো এর নিচের 3টা লেয়ার, ঠিক আছে? So transport layer is responsible for delivery of a message from one process to another. এখানে ইম্পর্টেন্ট টার্মস হলো প্রসেস। সো হোয়াট ডু মিন বাই প্রসেস? তোমরা
অপারেটিং সিস্টেম কোর্সটা কি পড়েছো? না স্যার। না স্যার। কোর্স নিয়েছো অপারেটিং সিস্টেম কেউ? না স্যার। একটা অফার করে নাই। অপারেটিং সিস্টেম পড়লে তোমরা দেখবা যে ওখানে প্রসেস শব্দটা থাকে। প্রসেস হলো একটা কম্পিউটারে একটা, আমরা জানি যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হলো দ্য মাস্টার অফ দ্য কম্পিউটার। একটা কম্পিউটারের ভিতরে যত রকম সফটওয়্যার কাজ করে, অ্যাপ্লিকেশন বলি, ব্যাক এন্ডে বলি, ফ্রন্ট এন্ডে বলি, সবগুলোর মাস্টার, সবগুলো কন্ট্রোল করে হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ডিফাইন করে, ঠিক করে দেয় কে আগে কাজ করবে, কে পরে কাজ করবে, কার প্রায়োরিটি আগে, কার প্রায়োরিটি পরে, কোনো ঘটনা ঘটলে সে ঘটনা ঘটার জন্য কে দায়ী, এবং সে ঘটনা ঘটার জন্য আবার কি ঘটতে পারে, সবকিছু কন্ট্রোল করে হলো অপারেটিং সিস্টেম। তো সেই অপারেটিং সিস্টেমে থাকে হলো প্রসেস। এখানে আমরা যেমন এখন তোমার সাথে কমিউনিকেট করছি জুমের মাধ্যমে, সো জুম হলো আমার একটা প্রসেস, তুমিও জুমের মাধ্যমে কানেক্টেড হচ্ছ, সো তোমার ওটাও একটা প্রসেস। ঠিক আছে? তো সরাসরি আমরা যেমন আগে নেটওয়ার্ক লেয়ারে কম্পিউটার টু কম্পিউটার কানেক্টেড উইথ সাম প্যাকেট, আর ট্রান্সপোর্ট লেয়ারে নট কম্পিউটার টু কম্পিউটার, ট্রান্সপোর্ট লেয়ারে হলো জুম টু জুম, ধরো আমার জুমের সাথে তোমার জুম কানেক্টেড। ঠিক আছে? ইটস এ প্রসেস। ওকে, তোমরা অপারেটিং সিস্টেমে যদি টাস্ক ম্যানেজার যে দেখো, ওখানে প্রসেসের লিস্ট থাকে, অনেক লিস্ট, প্রায় কয়েকশো লিস্ট থাকে, অর্থাৎ একটা কম্পিউটারে যেগুলো বর্তমানে রানিং আছে। ঠিক আছে? তাহলে ট্রান্সপোর্ট লেয়ার is responsible for delivery of a message from one process to another. ঠিক আছে? এবং এই যে কয়েকটা প্যাকেট আমরা যে নেটওয়ার্ক লেয়ারে পেলাম, যে প্রথমে ছিল বিট, তারপরে ফ্রেম, তারপরে প্যাকেট, এখানে এসে কাজ হবে হলো সেগমেন্ট। সেগমেন্ট হলো কয়েকটা প্যাকেট নিয়ে একটা সেগমেন্ট তৈরি হয়। ঠিক আছে? ট্রান্সপোর্ট লেয়ারের কি কাজ? সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। সেগমেন্টেশন বলতে কয়েকটা প্যাকেট মিলে সেগমেন্ট করে, আবার যখন রিসিভারে যায় তখন সে আবার রিঅ্যাসেম্বল করে, প্যাকেট সেগমেন্ট থেকে প্যাকেটগুলোকে আলাদা করা। কানেকশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল আমরা ডাটা লিংক লেয়ারে দেখেছি, একই সাথে ট্রান্সপোর্ট লেয়ারও সেকেন্ডারি ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল করে। ডাটা লিংক লেয়ারটা প্রাইমারিলি করে, সেকেন্ডারি মানে আরো প্রিসাইজ ভাবে সেকেন্ডারিলি ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। ঠিক আছে? তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের কি কাজ, রেসপন্সিবিলিটি কি কি বলো তো একজন? Sir, responsible for delivering of a message from one process to another. রাইট, অর্থাৎ এটা প্রসেস টু প্রসেস কানেক্ট করে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, এটা সবচেয়ে ভাইটাল ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সপোর্ট লেয়ার। এন্ড প্রসেসটা কি বলেছি বলো? প্রসেস স্যার প্রসেসটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা এটা অপারেটিং সিস্টেম না, এটা অপারেটিং মানে সিস্টেম। অপারেটিং সিস্টেমের মাধ্যমে এক কথায় মানে আমরা সফটওয়্যারে কোনো কিছু যখন রানিং থাকে, তখন একটা সফটওয়্যারে তো অনেকগুলো ফাংশন থাকে, সার্ভিস থাকে। সফটওয়্যারের একটা স্পেসিফিক যে সার্ভিসটা আমি ইউজ করি বর্তমানে, সেটাকে বলি প্রসেস। তো সেই যেমন ধরো জুমের আরো অনেক ফাংশন আছে, বাট আমরা এখন সরাসরি জুম মিটিং এ ভিডিও অডিও কল করছি, সুতরাং এটা একটা প্রসেস। তুমি এখন অপারেটিং সিস্টেমে যে দেখো, টাস্ক ম্যানেজারে দেখো, দেখবা যে প্রসেস দিয়ে জুম শব্দটা লেখা আছে, জুম সফটওয়্যারে এই প্রসেসটা কাজ করছে। তো আমরা ট্রান্সপোর্ট লেয়ারে সেই সরাসরি প্রসেস টু প্রসেস কানেক্ট করি, নট কম্পিউটার টু কম্পিউটার। এটা হলো এক প্রসেস, আমার কম্পিউটারে যে প্রসেস আছে সফটওয়্যার, তোমার কম্পিউটারের যে প্রসেস, যে সফটওয়্যার, তার সাথে আমি কানেক্টেড এখন। ঠিক আছে? ওকে,
তাহলে রিলায়েবল প্রসেস টু প্রসেস ডেলিভারি অফ এ মেসেজ, এখানে ফিগার দিয়ে দেখো আমরা দুটো কম্পিউটার দেখতে পাচ্ছি যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। ওকে, আমরা নেটওয়ার্ক লেয়ারে হোস্ট টু হোস্ট ডেলিভারি করি এইভাবে। আবার নিচে ট্রান্সপোর্ট লেয়ারে দেখো সরাসরি প্রসেস টু প্রসেস, অর্থাৎ যে পৃষ্ঠাগুলো দেখা যাচ্ছে কাগজ কম্পিউটারের উপরে অনেক প্রসেস থাকে একটা কম্পিউটারে, তার মধ্যে যে প্রসেসটা এখন রানিং বা কানেক্টেড সেই প্রসেসের সাথে অপর প্রান্তে আরেকটা কম্পিউটারে সেই প্রসেসের সাথে কানেক্টেড সরাসরি। এটি হলো ট্রান্সপোর্ট লেয়ার। এই ছবিগুলো একটু ড্রয়িং এ প্র্যাকটিস করবো, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার থাকবে। ট্রান্সপোর্ট লেয়ার কি আমাদের ওয়্যারলেস হয়? ট্রান্সপোর্ট লেয়ার ওয়্যারলেস কি ইট ডাজন্ট ম্যাটার, এটা যে কোনো ভাবে হতে পারে, কিন্তু আমি কানেক্ট থাকবো হলো আমার একটা সফটওয়্যারের প্রসেসের মাধ্যমে। কম্পিউটার তো আমার কানেক্টেড ইন্টারনেট, এখানে দেখা যাচ্ছে সেটিও তার দিয়ে হতে পারে আবার তার ছাড়াও হতে পারে। ইন্টারনেট মানে যখন একটা কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকবে তখনই আমি এক প্রসেসের সাথে আরেকটা প্রসেসে আমি কানেক্ট হতে পারি। জি স্যার। ঠিক আছে, এই জিনিসটা একটু কনফিউজিং। প্রসেস বলতে আমরা কি বুঝি, যে সরাসরি একটা সফটওয়্যারের একটা সার্ভিস ব্যবহার করি, সেই সার্ভিসটা হলো আমার প্রসেস। আমি যদি মেসেঞ্জারে ভিডিও কল করি তাহলে তোমার মেসেঞ্জারে কল যাবে, সো তোমার তখন ওই প্রসেসটা রানিং, আমার এখানে এই প্রসেসটা রানিং। তাহলে সরাসরি কিন্তু আমি মেসেঞ্জারের সাথে মেসেঞ্জার কানেক্টেড, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন লাগবেই। ইন্টারনেট কানেকশন না থাকলে তো আমি তোমার প্রসেসের সাথে আমি কানেক্ট হতে পারবো না। পারবো যদি আমার ইন্টারনেট কানেকশন না থাকে? না স্যার। ওকে, এখন আসি হলো সেশন লেয়ার। সেশন বলতে কি বুঝি, যেমন ধরো আমি এখন তোমাদের একটা ক্লাস নিচ্ছি 1.5 ঘন্টার, 11:30 থেকে 1টা পর্যন্ত টাইম আমার, এই সময়টুকু আমাদের জন্য বরাদ্দ, তাহলে এইটাকে আমরা বলছি একটা সেশন। ঠিক আছে, এই সেশনে আমরা কি করছি, আমরা বিভিন্ন ডায়ালগ কনভারসেশন কন্ট্রোল করি এবং সিনক্রোনাইজেশন, আমাদের যে প্যাকেট ডেলিভারি হয় যে প্যাকেট ডেলিভারিটা সিনক্রোনাইজড ভাবে যেন হয়, আগেরটা পরে পরেরটা আগে বা ওভারল্যাপ হয়ে যেন না যায়, সেটা কন্ট্রোল করে এই টোটাল সেশন লেয়ার। ঠিক আছে, আমরা যেমন একটা কনফারেন্স করেছি, এবারও হচ্ছে STI 19 ছিল, এখন 20। সেই STI এর বিভিন্ন সেশন পেপার যে সাবমিশন হয়, অ্যাকসেপ্ট হয়, তারপর সেই পেপারগুলো প্রেজেন্ট হয়, রিসার্চ পেপারগুলো, তো সেগুলো কন্ট্রোল করার জন্য আমরা প্যারালালি অনেকগুলো সেশন চালু রাখি। তোমাদের মধ্যে কেউ কি এই কনফারেন্সে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছো তোমাদের ক্লাসের কেউ? শুনতে পাচ্ছ আমি কি বলছি? না স্যার। কেউ করেনি মনে হয়েছে। স্যার ভার্সিটিতে করি নাই, কলেজে থাকতে করছি। কলেজে থাকতে করছো কোথায়? স্যার আমাদের আদমজিতে বিভিন্ন সেমিনার হইতো, ওখানে করেছিলাম। আচ্ছা, স্কুল ওইখানে লাইফে করছি স্যার। ওইখানে বিভিন্ন ভলান্টিয়ারি করেছো, বাট আমি বলতে চাচ্ছি যে একটা কনফারেন্স, এটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে একটা সেশন হয়, সেশনে কি হয়, প্রতিটা সেশনে 4টা বা 5টা পেপার অ্যাসাইন করা থাকে এবং প্রতিটা সেশনে আলাদা চেয়ার থাকে, কো চেয়ার থাকে, এবং তাদেরকে হেল্প করার জন্য আমরা কিছু ভলান্টিয়ার রাখি। তাদের কাজ হলো প্যারালে চলে, কিন্তু একসাথে 5টা সেশন 5টা রুমে চলছে প্যারাল ভাবে, এবং প্রতিটা সেশনে ওই সেশন চেয়ার এবং ভলান্টিয়ার তারা সিনক্রোনাইজেশন মেনটেন করে। ফার্স্ট পেপারকে বলবে সেটা তারা বলে যে এই পেপারটা তুমি প্রেজেন্ট করো, তখন তার টাইমিং বলে দেওয়া হয়, যদি প্রতিটা পেপার 10 মিনিট টাইম, 5 মিনিট কোশ্চেন সেশন, কোশ্চেন আনসারিং টাইম, এভাবে যে কন্ট্রোল করে, ম্যানেজ করে, এই সবগুলো হলো একটা সেশনের কাজ। একইভাবে আমাদের সফটওয়্যারে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে, বা কোনটা যেন ওভারল্যাপ না হয়, কন্ট্রোল, যেন আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, আবার তোমরা কথা বলবো আমি শুনতে পাবো। হ্যাঁ, এই যে সিনক্রোনাইজেশনটা, আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, তোমরা 1 মিনিট পরে শুনতে পাচ্ছ, বা 1 মিনিট পরে শুনতে পাচ্ছ, আবার মাঝে আবার তুমি কথা বলছো, সেই কথাটা আমি শুনতে পাচ্ছি না, মানে এই যে প্রবলেম, সেগুলো আমরা ম্যানেজ করি হলো সেশন লেয়ারে। মানে আমাদের ডাটা কমিউনিকেশন যে ওএসএ লেয়ারের যে সেশন লেয়ার, সেই সেশন লেয়ারটা মূলত এগুলো কন্ট্রোল করে।
স্যার এটাকে আমরা কন্ট্রোল লেয়ার বলতে পারি তো? আমরা এটাকে কন্ট্রোল, ডায়ালগ কন্ট্রোল বা কনভারসেশন কন্ট্রোল বা সিনক্রোনাইজেশন কন্ট্রোল, এটা আমরা বলতে পারি। সিনক্রোনাইজেশন মানে ছন্দে, একই ছন্দে রাখা। আমি তোমাকে একটা চ্যাটিং এ লিখলাম হাউ আর ইউ বা হোয়াট ইজ ইউর নেম আগে লিখলাম, তারপর লিখলাম হাউ আর ইউ, কিন্তু তোমার কাছে গেল আগে হাউ আর ইউ, পরে গেল হোয়াট ইজ ইউর নেম। তাহলে এই যে সিনক্রোনাইজেশন প্রবলেম, একই ছন্দে গেল না। ঠিক আছে, এইগুলোকে ম্যানেজ করে হলো সেশন লেয়ার। কারটা আগে যাবে, কারটা পরে যাবে, সিকোয়েন্স মেইনটেইন করে। সিকোয়েন্স মেইনটেইন করা, যেন কোনো বিশৃঙ্খলতা না হয়। তারপরে আসলে প্রেজেন্টেশন লেয়ার। আমরা তো অনেক কিছু ডাটা পাঠাই, এই যে আমাদের সামনে এখন যেটা উপস্থাপন হচ্ছে, তোমাদের সামনেও একটা পিপিটি দেখতে পাচ্ছ, এটি হলো প্রেজেন্টেশন। ঠিক আছে, এখানে কি করা হয়, এখানে রেসপন্সিবল ফর ট্রান্সলেশন কম্প্রেশন। ট্রান্সলেশন কম্প্রেশন বলতে আমি যে কথা বলছি সেই কথাটা কি সরাসরি এভাবে অন এয়ারে চলে যাচ্ছে তোমার কাছে, না এর ভিতরে ডাটা কনভার্ট হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, মানে ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডাটায় কনভার্ট হচ্ছে, সেখান থেকে অন এয়ারে যে ইনক্রিপ্টেড হচ্ছে, ইনক্রিপ্ট হচ্ছে, ইনকোড হচ্ছে, আবার তোমার কাছে যে সেটা আবার ডিক্রিপ্ট হচ্ছে, ডিকোডেড হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, আবার ডাটাগুলো তো কম্প্রেস করে যায়। এই ডাটাগুলো তো একদম হুবহু এভাবে গেলে তো অনেক হিউজ পরিমাণ ডেটা লাগে, বাট ডাটা কম্প্রেশন অ্যালগরিদম ব্যবহার করা হয়। সেই মেবি স্যারের নেট প্রবলেম। হ্যালো স্যার মিউট ছিল। চলে গেছে আবার আবার চলে গেছিল স্যার। স্ক্রিনটা কি আসছে আবার? না স্যার, মানে এবার যেটা প্রবলেম সেটা এখন হলো ফোনে একটা কল আসছে, কল আসার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক কেটে গেছে। যাবো কোথায়? প্রবলেম, অনেক প্রবলেম বাংলাদেশে অনলাইন ক্লাস। যাক, তারপরেও আমাদেরকে চলতে হবে, আমরা তো আর বসে থাকতে পারি না। চুপচাপ বসে থাকলে আমাদেরই লস, তাই না? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে 6 মাস বসে আছে, এতে মিনিমাম 2টা বছরের সেশন জ্যাম তৈরি হয়ে যাবে। তোমরা 2 বছর আগে পাশ করবে, ওরা 2 বছর পরে পাশ করবে। চাকরি তোমরা আগে পাবে, ওরা চাকরি পরে পাবে। তোমরা আগে বিয়ে করতে পারবে, ওরা পরে বিয়ে করবে। কি একটা কষ্ট। এটা ভালো ছিল স্যার। কোনটা ভালো ছিল? বিয়ে করে তোমরা আগে বিয়ে করতে পারবে, তাই পাস করে বের হয়েছে বিয়ে। তোমরা খুব হ্যাপি, তাই তো? খুশি? জি স্যার অনেক। পাগল, লাকি স্যার লাকি। বিয়ে করা খুব ঝামেলার কাজ, ঠিক আছে? খুবই কষ্টকর কাজ এবং ঝামেলা আছে। যতদিন একা থাকা যায় ততই মজা বেশি। যারা আমাদের সাথে, আমাদের যেসব স্টুডেন্ট বিবাহিত আছো, তারা খুব ভালো বুঝতে পারছো, তাই না? আসলে একজন কি জন আছে? স্যার আছি স্যার। এই যে, তাহলে তুমি বলো যে আগের লাইফ আর এখনকার লাইফ কি এক? না স্যার। টোটালি ডিফারেন্ট, স্বাধীনতা নাই। আর সিঙ্গেল থাকলে প্রচুর স্বাধীনতা, ইচ্ছা মতো ঘোরা যায়, ইচ্ছা মতো অনেক কিছু করা যায়। ওকে, যাই হোক, এটা আমি জাস্ট ফান করলাম। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা কারণ বিয়ে মানেই শুধু বিয়ে না, বিবাহ মানে হলো অনেক টাইপের রেসপন্সিবিলিটি ঘাড়ে চলে আসে, সেটাই একটু চাপ মনে হয়, এই আর কিছু না। স্যার দুইটাতেই ভালো খারাপ মিলে আছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে প্রেজেন্টেশন লেয়ারে কি বলছিলাম? is responsible for translation, compression and encryption। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রতিটা লেয়ারের ডিউটিস এবং কাজ, এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিকঠাক মতো।
আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। এখানে দেখো যে ছবিটা দেখা যাচ্ছে, বিভিন্ন প্রসেসের সাথে আবার বিভিন্ন সরাসরি সার্ভিস আছে, যে হিউম্যান অর প্রোগ্রাম বলতে সফটওয়্যার প্রোগ্রাম, আবার ইউজারের ক্ষেত্রে হিউম্যান অর প্রোগ্রাম, অর্থাৎ সেন্ডার এবং রিসিভার তারা দুজনেই একই সাথে এরকম কাজ করছে, সরাসরি অ্যাপ্লিকেশনে যাচ্ছে, অর্থাৎ সরাসরি অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন কানেক্টেড। বেসিক্যালি কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট হয়ে তো আমরা আসলে এইভাবে কানেক্ট থাকে না। আমার কম্পিউটারে ইন্টারনেটে কানেক্টেড, তোমার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টেড, বাট আমি যতক্ষণ না জুমে তোমাকে কল করছি বা মেসেঞ্জারে কল করি, ততক্ষণ পর্যন্ত তো আমরা আসলে কোনো তথ্য আদান প্রদান করছি না। বাট যখনই আমরা কানেক্টেড হব বাই জুম আর বাই মেসেঞ্জার, তখনই কিন্তু আমরা তথ্য বা কনভারসেশন করতে পারবো, ঠিক আছে। বাট যখন আমরা এই জুমের সাথে কানেক্টেড হয়ে যাব, তখনই আমাদের এই ডাটাগুলো এনক্রিপ্ট করতে হবে, ডিক্রিপ্ট করতে হবে, আমার কথাটা বিভিন্ন ভার্সনে ট্রান্সলেট হবে, চেঞ্জ হবে, আবার ওখানে যে আবার তার অরিজিনাল ফর্মে ফিরে আসবে, ঠিক আছে। তো অল অ্যাকশনস আর হ্যাপেনিং ইন অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিস কি? নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, মেল সার্ভিস, ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ডিরেক্টরি সার্ভিস, এটা খুবই সামান্য এখানে সার্ভিস দেওয়া আছে। বাট এফটিপি বলি, এই সব কিছু এসটিটিপি এভরিথিং অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিস। এখন আসি হলো আমাদের সামারি। আমরা এতক্ষণ যে 7টা লেয়ারের কথা বললাম, এই 7টা লেয়ারের এট এ গ্ল্যান্স আমরা আগে ডিটেইলস আছে আর এখানে যে সংক্ষেপে আছে, একটু দেখো। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ? টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস, নেটওয়ার্কের যেসব রিসোর্স আছে সেগুলোকে ব্যবহার করার জন্য অ্যালোকেট করে অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার কি? টু ট্রান্সলেট, এনক্রিপ্ট এন্ড কম্প্রেস দ্য ডেটা। সেশন লেয়ার কি করে? টু এস্টাবলিশ, ম্যানেজ এন্ড টার্মিনেট সেশনস, একটা সেশনকে এস্টাবলিশ করা, ম্যানেজ করা এবং টার্মিনেট করা। যেমন ধরো তোমার সাথে ক্লাস নেওয়া শেষ, আমি বন্ধ করলাম, তুমি বন্ধ করলে, এটা হলো সেশন লেয়ারের কাজ, টার্মিনেট করে দিল। প্রসেসটা ফাঁকা হয়ে গেল, ফ্রি হয়ে গেল, আমার র্যামটা বেঁচে গেল। প্রসেসগুলো কিন্তু থাকে হলো সাধারণত র্যামে, ঠিক আছে। আমাদের যে মেইন মেমোরি র্যাম, সেই র্যামের ভিতরেই কিন্তু অপারেটিং সিস্টেম অনেক জায়গা দখল করে রাখে এবং তার প্রসেসগুলোকে লাইন বাই লাইন সাজিয়ে রাখে, ঠিক আছে। ওকে, ট্রান্সপোর্ট লেয়ার to provide reliable process-to-process message delivery and error recovery by error control. Network layer কি করে? To move packet from source to destination and provide inter-networking. এটা হলো নেটওয়ার্কিং এর কাজ, নেটওয়ার্ক লেয়ারের কাজ। ডাটা লিঙ্কে কি? To organize bits into frame, মানে বিট থেকে ফ্রেমে নিয়ে আসে এবং এখানে হপ টু হপ ডেলিভারিটা প্রোভাইড করে। ফিজিক্যাল লিঙ্ক কি করে? To transmit, it will individual bit transmit করে over a media and provide mechanical and electrical specifications, অর্থাৎ একটা কম্পিউটার কি স্পেসিফিকেশন আছে, ইথারনেট কি স্পেসিফিকেশন আছে, হ্যাঁ, সবকিছু এখানে ফিজিক্যাল লেয়ারে ম্যানেজ করে। তাহলে এই 7টা লেয়ারের নাম এবং এই 7টা লেয়ারের কাজ এবং ডিউটিস, এগুলো কিন্তু একদম নখ দর্পণে থাকতে হবে, বলা মাত্রই, জিজ্ঞেস করা মাত্রই পারফেক্টলি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন আছে, আমাদের লেয়ার গুলা মানে কোথায় থাকে মূলত? লেয়ার গুলা কোথায় থাকে না, লেয়ার গুলা আমাদের যে প্রোটোকল, আমাদের যে কমিউনিকেশন সিস্টেম আছে সেখানে লেয়ার গুলো এভাবে সেপারেট করা আছে এবং সেই প্রোটোকল অনুযায়ী সেসব লেয়ারে যাবে এবং সেসব লেয়ার তার যে নিজস্ব যে ফাংশন আছে, যে কাজগুলো আছে সেখানে কাজগুলো করে। এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স এভাবে নাই, কিন্তু এটা হলো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে ডিজাইন করা হয়েছে এবং এইভাবেই আমার নেটওয়ার্ক ডিভাইস গুলা এই প্রোটোকল এবং এই লেয়ার অনুযায়ী কাজ করে। যেমন ধরো আমি তোমার সাথে কানেক্টেড এবং আমার মাঝে 7টা লেয়ার আছে, তাহলে এই 7টা লেয়ার কোথায় আছে বলো? আপনার যে প্রোটোকলের মধ্যে থাকবে। প্রোটোকলের মধ্যে থাকবে না। আমি তোমার সাথে কানেক্টেড বাই জুম, তুমি আমার এক্সাম্পলটা দাও, তাহলে আমার এখানে ফিজিক্যাল লেয়ারটা কি? এখানে ফিজিক্যাল লেয়ারটা হলো আমার কম্পিউটার এন্ডে যে ইথারনেটটা আছে, এনআইসি কার্ড বলি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড,
বিট বাই বিট আপনার যে হ্যাঁ, আমি যে কথা বলছি এই কথাটা হেডফোন দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল নিচ্ছে। কনভার্ট হবে এবং ডিজিটাল সিগন্যালটা ডিজিটাল ডাটা, এটার ফিজিক্যাল লেয়ারের কাজ এবং সেটা কিন্তু এখানে ঘটছে। ডাটা লিঙ্ক কি করছে? ডাটা লিঙ্কটা আমি যখন ইথারনেটে যখন চলে যাচ্ছে, ইথারনেট কম্পিউটার থেকে প্রসেসর যখন ইথারনেটে যাচ্ছে, তখন কিন্তু ডাটা লিঙ্কের কাজ। নেটওয়ার্ক লেয়ারটা যখন আমার এই কম্পিউটার থেকে আমার এসে যাচ্ছে, আমার রাউটারে যাচ্ছে, তখন আমার নেটওয়ার্ক লেয়ারের কাজ। এই রাউটার থেকে যখন সে পাঠিয়ে দিচ্ছে তাদের সার্ভারে, সেটা হলো ট্রান্সপোর্ট লেয়ার। এই সার্ভার থেকে যখন তোমার লোকাল সার্ভারে চলে যাচ্ছে, এই সার্ভার এগুলো কানেকশন হলো ট্রান্সপোর্ট লেয়ার। বাট তোমার সার্ভার থেকে যখন তোমার কম্পিউটারে যাচ্ছে, হ্যাঁ, তখন সেশন অনুযায়ী যাচ্ছে। তোমার কোন সফটওয়্যারের কোন প্রসেসে যাবে, তারপর প্রেজেন্টেশন হবে, সেই সেশনটা প্রেজেন্টেশন হবে। তারপরে অ্যাপ্লিকেশনে সরাসরি তোমার যে ইন্টারফেসটা কাজ করছে, সেই ইন্টারফেসে তোমার অ্যাপ্লিকেশনে ডাটা ডিকম্প্রেস হয়ে তোমার সামনে উপস্থাপিত হবে। তাহলে বুঝতে পারলা, তাহলে এই 7টা লেয়ার কোথায় থাকে এখন বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের মধ্যেই আছে। সবাই কি পরিষ্কার? একটু আমাকে সবাই একটু অ্যাসিওর করো। জি স্যার। জি স্যার। তাহলে তো স্যার এটাকে প্রসেস আমরা প্রোটোকলও বলতে পারি। কোনটাকে? মানে এই যে আমাদের প্রসেসিং ইনপুট থেকে আউটপুটে যে যাচ্ছে স্যার লেয়ারগুলো, প্রোটোকল বলতে পারি। প্রোটোকল আমরা যে ফিজিক্যাল থেকে ডাটা লিঙ্কে যাচ্ছি, এখানে একটা প্রোটোকল মেইনটেইন করা হয়। ডাটা লিঙ্ক থেকে নেটওয়ার্কে যাচ্ছি, এখানেও একটা প্রোটোকল মেইনটেইন করা হয়। অর্থাৎ বিভিন্ন লেয়ার টু লেয়ার কানেকশন বা ইন্টারফেস করা হচ্ছে প্রোটোকল দিয়ে। বিভিন্ন লেয়ারের সাথে যে কানেকশন আমরা একদম প্রথম দিকে দেখাইছি যে ইন্টারফেস করা আছে, সবগুলোই প্রোটোকল দিয়ে কানেক্টেড করা আছে। প্রোটোকল ছাড়া কি আমার কম্পিউটার থেকে কি ওই রাউটারে যাবে? অবশ্যই প্রোটোকল মেইনটেইন করে যাবে, আদারওয়াইজ তো সে কিভাবে যাবে? নাহলে তো বিশৃঙ্খলা হয়ে যেত। কোন নিয়ম না, একটা রুলস নাই, অবশ্যই আমাকে প্রোটোকল মেইনটেইন করে যেতে হবে। আবার আমার রাউটার থেকে সার্ভারে গেল, সার্ভার থেকে তোমার সার্ভারে কানেক্টেড হবে, অবশ্যই প্রোটোকল, এটাকে তখন পিয়ার টু পিয়ার প্রোটোকলে কানেক্টেড থাকে। ওকে, আর কোনো কোশ্চেনস? না স্যার। তাহলে এখন জিজ্ঞাসা করলে কথা বলতে দিলে কথা বলতে পারবো, রাইট? ইনশাআল্লাহ। ওকে, এটা মূলত নেক্সট স্লাইডের মানে নেক্সট ক্লাসের অংশ। বাট নেক্সট ক্লাস শুরু করার আগে ধরো কিছুটা ব্রিজ, কিছুটা ফ্লেভার দেওয়া বা এই বিষয়গুলো ওখানে আলোচনা হবে। টিসিপি আইপি, এটা মূলত টিসিপি আইপি প্রোটোকল সুইট বলি আমরা। সুইট বলতে একটা হোটেল রুমে, যেমন শুধু একটা হোটেল রুমে, আচ্ছা তোমরা কেউ কি হোটেলে থেকেছো? হোটেল কোথাও বেড়াতে গেলে এরকম? জি স্যার। হ্যাঁ, থাকা হয়েছে। হোটেলে তোমাদের কি থাকে? একটা রুম থাকে শুধু, তাই না? অনেক হোটেলে একটা রুম থাকে, সেগুলো আবার ভাড়া বেশি। আবার অনেক হোটেল 3 স্টার টাইপের হোটেল যেখানে সুইট থাকে, মানে শুধু রুম না, রুমের সাথে তার একটা ড্রয়িং রুম মতো থাকে, হ্যাঁ, তার একটা কিচেনও থাকে, এগুলোকে আমরা সুইট বলি। তো এটা হলো সেই প্রোটোকল সুইট। এখানে মূলত দেখানো হয়েছে যেসব প্রোটোকল আমরা ব্যবহার করি, সেসব প্রোটোকল গুলো সেশন লেয়ার ওএসএল লেয়ারের মডেলে কার সাথে কিভাবে কানেক্টেড সেটা এখানে দেখানো হয়েছে। যেমন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টা লেয়ারে মূলত এসএমটিপি, এফটিপি, এইচটিটিপি, ডিএনএস এই টাইপের প্রোটোকল এখানে ব্যবহার হয়। ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল ব্যবহার হয়। নেটওয়ার্ক লেয়ারে আইসিএমপি, আইজিএমপি, আইপি প্রোটোকল ব্যবহার হয়। ডাটা লিঙ্ক এবং ফিজিক্যালে প্রোটোকল ডিফাইন্ড বাই আন্ডারলাইন নেটওয়ার্কস দ্যাট ইজ হোস্ট নেটওয়ার্ক, এখানে ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকল ব্যবহার হয়। ঠিক আছে, অর্থাৎ প্রোটোকল আমি তোমাকে যেটা বললাম যে বিভিন্ন লেয়ারের সাথে কানেকশন থাকে, প্রোটোকল বা প্রোটোকল, এটা কিন্তু সেটাই। স্যার রাউটার যখন ইনস্টল দিই তখন টিসিপি এবং ইউডিপি এটা একটা ফাংশন আসে। হ্যাঁ, টিসিপি প্রোটোকল দিয়ে তো রাউটারকে তুমি কানেক্ট করবে, ওই প্রোটোকল দিয়েই তুমি কানেক্ট করবে, যার ফলে তুমি ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হতে পারবা। আইপি অ্যাড্রেস থাকে ওটা। ঠিক আছে,
টিসিপি মানে হলো ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। আমি যে ট্রান্সফার করছি আমার ডাটা তোমার কম্পিউটারে যাচ্ছে, এটা তো ট্রান্সফার, তাই না? এটা কন্ট্রোল করার যে প্রোটোকল, টিসিপি আইপি প্রোটোকল। আইপি হলো ইন্টারনেট প্রোটোকল। সেগুলো ডিটেলস আমরা দেখবো এখনই। ওকে, এখানে বিভিন্ন প্রোটোকলের মিনিং দেওয়া আছে, সেটা দেখবা। অ্যাড্রেসিং, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই টিসিপি আইপি প্রোটোকলের কথা যেটা বলছি, এই টিসিপি আইপি প্রোটোকলে 4 ধরনের অ্যাড্রেস ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা তো শুধু শুনেছি যে একটি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, কিন্তু আবার শুনলাম একটু আগে ফিজিক্যাল অ্যাড্রেস, কিন্তু আরো অ্যাড্রেস আছে, লজিক্যাল অ্যাড্রেস আছে, সরি পোর্ট অ্যাড্রেস আছে এবং স্পেসিফিক অ্যাড্রেস আছে। পোর্ট অ্যাড্রেস বলতে ধরো আমার কম্পিউটারে যে বিভিন্ন টাইপের পোর্ট আছে, রাইট? ইউএসবি পোর্ট আছে, প্রিন্টার পোর্ট আছে, আবার RJ45 ইন্টারনেট কানেক্টর সেই পোর্ট আছে। তাহলে এইসব বিভিন্ন পোর্টের আবার স্পেসিফিক আবার বিভিন্ন অ্যাড্রেস থাকে। ইভেন আমাদের সফটওয়্যার টু সফটওয়্যার যখন কানেকশন করি সেখানেও ভার্চুয়াল পোর্ট থাকে, তো সেগুলো অ্যাড্রেস থাকে। তো মূলত অ্যাড্রেস 4 রকম। একটি হলো ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কি? ফিজিক্যাল অ্যাড্রেস হলো আমাদের প্রতিটা কম্পিউটারে একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, বা ফিজিক্যাল অ্যাড্রেস বলি। একটা 12 হেক্সাডেসিমাল কোড, এটা মূলত এটা কি কোড? একটা 12 ডিজিটের হেক্সাডেসিমাল কোড, এটা ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস হলো আমরা কম্পিউটার নেটওয়ার্ক যখন কোর্স পড়বো তখন আমরা দেখবো যে লজিক্যাল অ্যাড্রেসটা কি এবং কত টাইপের অ্যাড্রেস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আমরা এখানে কিছুটা টাচ দেব পরবর্তী স্লাইডে। এবং সেই অ্যাড্রেসগুলোর ফরম্যাটটা কেমন থাকে, চারটা করে ফরম্যাট থাকে, 255, 255, 255, তাই না? দেখেছো না এগুলো? হ্যালো, না স্যার। কেউ নেটওয়ার্ক কনফিগার করনি কখনো তোমার কম্পিউটার, ডেস্কটপ? কেন স্যার করনি? অনেকগুলো কোড দেওয়া লাগে, কিন্তু অত ভালো মতন দেখি না এগুলা। এগুলো একটু ল্যাবে তোমাদের দেখাবে যখন কম্পিউটার নেটওয়ার্কিং করবা। এগুলো তো নিজেদের একটু ইচ্ছাই কিন্তু এগুলো করতে পারো, দেখতে পারো। ঠিক আছে, এনিওয়ে আমি ক্লাসে দেখাবো আর কি, বাট নট ইন ডিটেলস, বাট ইন ব্রিফলি আমাদের যতটুকু জানা দরকার ততটুকুই দেখাবো। সে লজিক্যাল অ্যাড্রেস থাকে, এনিওয়ে পোর্ট অ্যাড্রেস থাকে এবং স্পেসিফিক অ্যাড্রেস থাকে। সেগুলো কি সেটার ডেফিনেশন আমরা দিচ্ছি একটু পরে। আচ্ছা, এটি হলো অ্যাড্রেসের সাথে যে 4 প্রকার অ্যাড্রেস বললাম, সেই অ্যাড্রেসের সাথে বিভিন্ন টাইপের লেয়ারের যে সম্পর্ক, রিলেশন, সেটা এখানে দেখানো হয়েছে। যেমন অ্যাপ্লিকেশন লেয়ার যেটা প্রসেস, সেটি হলো স্পেসিফিক অ্যাড্রেস বলি আমরা। স্পেসিফিক অ্যাড্রেস বলতে কি বুঝি? ইমেল অ্যাড্রেস হতে পারে, ওয়েবসাইটের অ্যাড্রেস হতে পারে, ইভেন আমার ফেসবুকের যে আইডি সেটিও একটা স্পেসিফিক অ্যাড্রেস। জুমে আমি যে আইডি দিয়েছি সেটিও একটা স্পেসিফিক অ্যাড্রেস, কারণ আমার জুম আইডি না থাকলে তো তুমি ক্লাসে জয়েন করতে পারতো না, পারতা? সো ইটস অলসো অ্যান অ্যাড্রেস এবং ইট ইজ এ প্রসেস, সফটওয়্যার প্রসেস। আচ্ছা, পোর্ট অ্যাড্রেস কি? আমরা যে টিসিপি অ্যাড্রেস করি, ইউডিপি হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল আর কি, ইউডিপি। এইখানে আমরা বিভিন্ন টাইপের অ্যাড্রেস অ্যাসাইন করি। তারপরে আইপি অ্যান্ড আদার প্রোটোকল, যেটি নেটওয়ার্ক লেয়ারের মধ্যে পড়ে, সেখানে আমরা সেটাকে বলি হলো লজিক্যাল অ্যাড্রেস। মূলত আমাদেরকে সবসময় এই লজিক্যাল অ্যাড্রেসটাই আমাদের অ্যাসাইন করতে হয় ম্যানুয়ালি, যেটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। যখন যে কম্পিউটারটা ইন্টারনেটের সাথে কানেক্ট হবে সেই কম্পিউটারে তাৎক্ষণিকভাবে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হবে বা তোমাকে ম্যানুয়ালি দিতে হবে, তখনই তুমি কেবলমাত্র ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবে। তোমার সাথে নেটওয়ার্ক কানেক্টেড বাট ইউ ডোন্ট হ্যাভ এন আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস ইউ ক্যানট কানেক্টেড অর ইউ আর আনএবল টু কানেক্ট আদার কম্পিউটার্স। তো তোমাকে লজিক্যালি একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তারপরে কি, যে ফিজিক্যাল লেয়ারে যে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ম্যাক অ্যাড্রেস যেটা বলছিলাম, এটি একটা ফিজিক্যাল অ্যাড্রেস এক্সাম্পল দেওয়া আছে।
6 বাইট ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা মূলত যেটা বললাম যে 12 হেক্সাডেসিমাল ডিজিট থাকে, যেটা প্রতিটা কম্পিউটারে জন্য আলাদাভাবে ডিজাইন করা বা আলাদা করে ফিক্সড করা প্রত্যেকটা কম্পিউটারে। স্যার এখানে কি 12 দেওয়া আছে? 12 দেওয়া আছে মানে 12 হেক্সাডেসিমাল ডিজিট। ও আচ্ছা, পয়েন্ট আকারে দুইটা পর পর, মানে আমাদের কেন স্যার? এটা হলো তার ফরম্যাট, ফিজিক্যাল অ্যাড্রেসের ফরম্যাট। এরকম লজিক্যাল আইপি অ্যাড্রেসের ফরম্যাট আছে, হ্যাঁ, তিনটা করে মোট 4টা, টোটাল 12টা। ওখানে 3টা করে আর এখানে 2টা করে, কারণ এটা হলো হেক্সাডেসিমাল কোড আর ওটা হলো বাইনারি কোড আইপি অ্যাড্রেসে। ওইগুলো আমরা পরে আসবো, ঠিক আছে? জি স্যার। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছে, দেখো এখানে সেন্ডার এবং রিসিভার, মাঝে আরো কম্পিউটার আছে। সেন্ডারে দেখো হেডারে কি আছে, ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, সোর্স অ্যাড্রেস আছে, মাঝে ডেটা আছে আর তারপরে ট্রেলার আছে। এটাকে তুমি একটা ট্রান্সমিশন লাইন দিয়ে পাঠাচ্ছ, অ্যাড্রেসটা যখনই সোর্সের সাথে মিলছে না তখন কিন্তু যায়নি, কিন্তু যখনই ফাইনালি রিসিভারের যে অ্যাড্রেসটা দেখো 87, তাহলে 87 মিলে গেছে, তাহলে আমার এই ডাটাটা 87-এ যাবে। ঠিক আছে, এইসব কথাবার্তা এখানে লেখা আছে। আচ্ছা, তোমরা কিন্তু ফ্রাউজেনের বইটা, আমি আবারও বলছি, বারবার বলছি এবং গুরুত্ব সহকারে বলছি যে ফ্রাউজেনের বইটা কিন্তু তোমরা স্লাইডের ক্যাপশন অনুযায়ী, আমার কথাবার্তা অনুযায়ী কিন্তু ডিটেলস পড়বো এখান থেকে। এটা না পড়লে কিন্তু তুমি জীবনের একটা গ্রেট মিস করবো। পরীক্ষাতে তো মিস করবাই, প্লাস নিজের শেখার এবং জানার ক্ষেত্রেও মিস করবো, কারণ এগুলো খুব ইন্টারেস্টিং কোর্স, এগুলো অনেক জিনিস তোমার শেখার আছে, জানার আছে। স্যার এই ফিজিক্যালি অ্যাড্রেসটা যেটা ট্রান্সফার হচ্ছে, এটা কি একটা টপোলজির মধ্যে দিয়ে? কানেকশনের মধ্যে দিয়ে। টপোলজি তো থাকবেই। টপোলজি কি? টপোলজি একটা নেটওয়ার্ক স্ট্রাকচার মাত্র, আর কিছু না। টপোলজি নিজে কিছু করে না। টপোলজি হলো কিভাবে কম্পিউটার গুলো সাজানো আছে, সেটাই টপোলজি। নেটওয়ার্কের ভিতরে একটা কম্পিউটার গুলো যেভাবে সাজানো থাকে স্ট্রাকচার অনুযায়ী, সেটাই টপোলজি। আমি শুধু এখানে দেখানো হয়েছে যে মাঝে যে দুটো কম্পিউটার আছে তাদের অ্যাড্রেস ভিন্ন, সুতরাং সেখানে যাবে না। আমার টার্গেট হলো, শুরুতে আমি বলে দিয়েছি যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হলো 87। তোমার যখন একটা চিঠি লেখো, চিঠিতে তো প্রাপকের ঠিকানাও লেখো, প্রেরকের ঠিকানাও লেখো না? সেই প্রাপকের ঠিকানা 87 বলা আছে, অথচ মাঝে কম্পিউটার 28, 53 আরো থাকতে পারে, কিন্তু যখন 87 পাবো তখনই এটা এখানে ডাটাটা ওখানে পাস হয়ে যাবে। এটা একটা লজিক্যাল বা আইপি অ্যাড্রেস এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখো যে প্রথমটা ল্যান 1, পরেরটা ল্যান 2, পরেরটা ল্যান 3, ঠিক আছে? কাজটা কিভাবে হচ্ছে এখানে? আইপি অ্যাড্রেসটা ডিফারেন্ট ল্যানের ডিফারেন্ট আইপি অ্যাড্রেস। তোমার কম্পিউটারে এখন এই মুহূর্তে একটা আইপি অ্যাড্রেস আছে, তুমি হয়তো দেখোনি, একটু খুলে দেখতে পারবা। বাট কম্পিউটার এখন অফ করে রাখো, বন্ধ করে আবার চালু করো, তখন দেখবে যে আরেকটা আইপি অ্যাড্রেস তোমার জেনারেট হয়ে গেছে। কারণ আমরা কোনো ডেডিকেটেড আইপি অ্যাড্রেস ব্যবহার করি না, ইট অলওয়েজ চেঞ্জেবল। কিন্তু যখন তুমি ব্যবহার করবা, ডিএনএস এর যে আইপি অ্যাড্রেস আছে না একটা 8.8 তারপরে 1.1, এটা ডোমেইনটা তোমার ঠিক করে দিচ্ছে, অর্থাৎ তুমি কোন সার্ভার ব্যবহার করবা সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা ফিক্সড, কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস এটা চেঞ্জ হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমরা তো মূলত আইপি অ্যাড্রেসটা মূলত একটা নাম্বার, কিন্তু একটা বাইনারি 12 ডিজিটের নাম্বার। আমরা যে যেমন লিখি যে google.com, আসলে google.com না লিখে তুমি যদি গুগলের আইপি অ্যাড্রেস লেখো তবুও কিন্তু এটা আসবে, কিন্তু ওই আইপি নাম্বারগুলো আমাদের মনে থাকে না। এই জন্য আমরা এইগুলোকে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস এর মাধ্যমে এই যে টেক্সট আকারে আমরা লিখি। ডিএনএস এর কাজটা কি? হ্যাঁ, ফেসবুক বা যে কোনো আমাদের হচ্ছে আইডির আলাদা আলাদা দেখা যায় যে একটা আইপি অ্যাড্রেস আছে 1345 এরকম ধরনের দেখা যায় স্যার। 1345 তো থাকে না, মানে আইপি অ্যাড্রেস সবই মানে বাইনারি। কি জানি স্যার, মানে দেখা যায় যে আমাদের যখন 134 এটা তোমার বাইনারি থেকে পরে আবার
ডেসিমালে আসে, হ্যাঁ ডেসিমালে কনভার্ট হয়। ঠিক আছে। তো ওইগুলো হলো তোমার আইপি অ্যাড্রেস, বাট ওইটা কিন্তু তোমার জন্য ফিক্সড না, কারণ তোমারটা কোনো সার্ভার না। তোমারটা যদি সার্ভার হতো, তুমি যদি অন্য কাউকে সার্ভিস দিতে, তাহলে তো তোমার একটা অ্যাড্রেস ফিক্সড করা লাগতো। যেমন ধর প্রথমআলো.com, তাদের সার্ভার আছে, তাদেরটা ফিক্সড। সুতরাং প্রথমআলো.com এর একটা ফিক্সড একটা আইপি অ্যাড্রেস তুমি লিখতে পারো, অথবা প্রথম আলো লিখলে ওখানে চলে যাবে। তোমার কম্পিউটার তো কোনো সার্ভার না, যার ফলে তোমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কম্পিউটার অন অফ করলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন তুমি ব্যবহার করো, যে মুহূর্তে ব্যবহার করো অন থাকে, সেই মুহূর্তে চেঞ্জ হয় না। সেই মুহূর্তে তোমার নামে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে, সেটা কিন্তু অন্য পৃথিবীর আর কেউ নিতে পারবে না, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ল্যানে বিভিন্ন আইপি অ্যাড্রেস, সেটা এখানে দেখাচ্ছে দিয়ে, এই যে রাউটার দিয়ে আইপি অ্যাড্রেস এখানে ফিক্সড করছে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, দ্য ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ। প্রতিটা কম্পিউটারের অ্যাড্রেস ফিক্স থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? কিন্তু যখন আমি এক হোপ মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছি, তার মানে এই যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে যাচ্ছি। সেটাই বলছে যে ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, বাট লজিক্যাল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ আমি যখন ডাটা পাঠাবো তোমার কাছে, তুমি কম্পিউটার অন আছে, তোমার ওই লজিক্যাল অ্যাড্রেস কিন্তু ওই মুহূর্তে ফিক্স থাকছে, নো চেঞ্জ। কিন্তু মাঝে আমার ডাটা যে ট্রাভেল করছে বিভিন্ন নোড দিয়ে বিভিন্ন ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে, বিভিন্ন সার্ভার দিয়ে, এগুলো কিন্তু বারবার যখন যে কম্পিউটারে যাচ্ছে তার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই কথাটা এখানে লেখা আছে, দ্য ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, বাট দ্য লজিক্যাল অ্যাড্রেস ইউজুয়ালি রিমেইন দ্য সেম। এই ফিগারটা একটু ভালো করে খেয়াল করলে দেখবো যে আমি যা বললাম তাই এখানে সেটাই আছে। কারণ বিভিন্ন নেটওয়ার্কে গেলে কিন্তু বিভিন্ন ধরনের লজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ হয়, সরি মানে তোমার যখন যেটা চালু থাকে সেটাই ইউজ হবে, সুতরাং এটা একই থাকবে। পোর্ট অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস কি, যে বিভিন্ন টাইপের কম্পিউটার যে পোর্ট থাকে, সেই পোর্ট অনুযায়ী তোমার অ্যাড্রেস গুলো অ্যাসাইন হয়। যেমন এখানে পোর্ট, এখানে এবিসি, এখানে জেকে, সুতরাং এই পোর্ট বিভিন্ন টাইপের পোর্ট আছে, সেই অ্যাড্রেস গুলো তখন এভাবে যে ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস, ইন্ডিভিজুয়াল একটা অ্যাপ্লিকেশন, সেটা সে ডিফারেন্ট পোর্ট অ্যাড্রেস দিয়ে কানেক্টেড হচ্ছে। দ্য ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, নো ডাউট, কারণ আমার কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস, রাউটারের যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা অবশ্যই আলাদা। সুতরাং আমার এখান থেকে যখন রাউটারে যাবে, তার মানে কি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল। দ্য ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, বাট দ্য লজিক্যাল and the port address usually remains same. আগেরটা ছিল শুধুমাত্র লজিক্যাল, এখন আমরা আবার যোগ করছি পোর্ট অ্যাড্রেস। স্পেসিফিক অ্যাড্রেস কি, যে বললাম ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুকের আইডি, হোয়াটসঅ্যাপের আইডি, যেটাই বলো না কেন সবগুলো স্পেসিফিক অ্যাড্রেস। আমরা এই যে ইমেল, যে বেশ করে ইউআরএল, যে www.kbs.co.kr, কেয়ার বলতে কোরিয়া, সিও বলতে কোম্পানি, কেবিএস হলো একটা টেলিভিশন কোম্পানি আর কি, সরি টেলিভিশন, একটা নিউজ কোম্পানি। তো এগুলো কিন্তু তাদের একটা নিজস্ব আইপি অ্যাড্রেস আছে ডেডিকেটেড, সেই অ্যাড্রেস আমাদের মনে থাকে না, এই জন্য আমরা এভাবে টেক্সট আকারে লিখি। এটা করে হলো ডিএনএস এর মাধ্যমে, ডোমেইন নেম সিস্টেম। তাহলে এই হলো তোমাদের এই চ্যাপ্টার, লেকচার 3 and 4। এখন কোনো কোশ্চেন আছে? না স্যার। তোমাদের কাজ কি বলো তো এখন? স্যার বইটা একটু পড়া, লেকচারের সাথে সাথে। খুব ভালোভাবে পড়া, শুধু পড়া না, পরীক্ষার জন্য পড়া, ঠিক আছে। আমি তোমাদের রোল কল করব, আমার এখানে চার্জও নাই, বন্ধ হয়ে যাবে দ্রুত, আমি রোল কলটা করে নিই।
আজ থেকে আমাদের রোল করা হবে এই তো স্যার। আজকে না, এখন থেকে রোল কল কি করা হবে। ওকে, তোমরা অনেকে প্রেজেন্ট দিয়ে চলে যাও, সেটা হবে না, আমাকে বলে যেতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি কাউন্টেড ইউর আইডি। দীপ্ত রঞ্জন দেবনাথ, স্যার রেকর্ডটা অফ করে দিলে ভালো হয়, ভিডিও বড় হয়ে যেত। ডাটাটা বেশি বড় হয়ে যাবে, রাইট।